সরগরম গোটা ক্রিকেট ময়দান, সরগরম সিএবি। তার কারণ সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটে গড়াপেটার অভিযোগ, এই বিস্ফোরক অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও পোস্ট করেছেন প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। বিরাট কোহলি সতীর্থ শ্রীবৎস গোস্বামী তার অভিযোগ বা তার মনে হয়েছে সোশ্যাল মিডিয়া তিনি লিখেছেন দুটো ভিডিও একটি ম্যাচে, সেখানে স্পষ্ট করে যে তার দেখে মনে হচ্ছে ম্যাচটি গড়াপেটা এবং তিনি ক্রিকেট খেলেছেন, তার খুব খারাপ লাগছে। কি ম্যাচ কি ঘটনা আপনারা ইতিমধ্যেই জানেন, তাও আর একবার বলে দিই। তার কারণ টাউন বনাম মোহামেডান ক্লাবের ম্যাচ, সেই ম্যাচে দুজন ক্রিকেটারকে দেখা যাচ্ছে ইচ্ছাকৃত, দেখে মনে হয়েছে অবশ্যই, যেটা শ্রীবৎস গোস্বামী বারবার দাবি করছেন যে তার দেখে মনে হয়েছে যে বোলাররা বল করতে চাইছেন না, খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ, ব্যাটসম্যান উইকেটে সোজা আসা বল জাস্ট ব্যাট তুলে আউট হয়ে যাচ্ছে। দ্বিতীয় ভিডিও যেটা দেখানো হচ্ছে সেখানে আরেকজন ব্যাটসম্যান লেফটি, সে হাঁটতে হাঁটতে গিয়ে স্ট্যাম্প আউট হচ্ছে। এই দুটো ভিডিও দেখিয়ে শ্রীবৎস গোস্বামী প্রশ্ন তোলেন যে এইটা কি ক্রিকেটের নমুনা, বা এইটা কি ক্রিকেট হচ্ছে, এটা কি গড়াপেটা নয়? এই পরিস্থিতিতে হওয়ার পরেই সিএবি কিন্তু সরগরম হয় এবং সিএবি কর্তারা তারা নড়ে চলে বসেন এবং বিভিন্ন অভিযোগ সামনে আসতে শুরু করে। শ্রীবৎস গোস্বামী কি বলেছেন সেটা আগে আপনারা শুনে নিন। আমি শুধু বলে না, এটা তুমিও যদি দেখো, যদি কাউকে ভিডিওটা দেখাও, লোকরা বলবে এটা ক্রিকেট হয় না। তোমাকে যদি কেউ বল ছড়ে, উইকেটের বল তুমি আটকে দেবে, তুমি এমনি ছেড়ে আউট হবে না। কোন ক্রিকেটে এটা হয়? বাচ্চারাও এটাও করে না। তোমাকে বল ছুটছে বা ওয়ান স্টেপে এসে তুমি বোলিং করছো, ছেড়ে বোল্ড হয়ে যাচ্ছ, স্টেপ আউট করে বল ছেড়ে আউট হয়ে যাচ্ছ, ফরওয়ার্ড শট লেগে সাহাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যাচ্ছ, এটা সুপার ডিভিশন খেলা চলছে গো। এখান থেকে আবার আমি বারবার বলছি, দিস ইজ ওয়ান স্টেপ বিলো রঞ্জি ট্রফি। এখান থেকে রঞ্জি ট্রফি টিম পিক হয়। তো আমার তো দেখে খুবই অবাক লেগেছে। আমরা এত বছর হয়ে ক্লাব ক্রিকেট খেলেছি আর খুব প্যাশনেটলি খেলেছি, অনেক অনেক মানে কি বলবো তোমার, অনেক হার্ট এন্ড সোল দিয়ে খেলেছি। এটা দেখে তো খুবই বাজে লাগছে, আমার একদমই ভালো লাগে। তোমার কি গট আপ মনে হচ্ছে? গট আপ অফকোর্স ক্লিয়ার মনেই হচ্ছে কি ইচ্ছা করে গট আপ মানে কি হয়, ইচ্ছা করে লোকরা আউট হয় বা ইচ্ছা করে ম্যাচ হারে লোকরা, তো দেখেই মনে হচ্ছে। এটা তো কোনো দোনো মনে নেই এটাতে। যদি তোমাকে বল দেওয়া হচ্ছে, তুমি উইকেটের স্টাম্পের বল ছেড়ে বোল্ড হয়ে যাচ্ছ, তাহলে গট আপ না, তাহলে এটা কি? এটা তো ইচ্ছা করে আউট হচ্ছে লোকেরা। এইবার যারা অভিযোগ, যার বিরুদ্ধে সেই মোহামেডান ক্লাবে যে ক্রিকেটারের কথা বলা হচ্ছে বা যে ক্রিকেটার, তারা প্রত্যেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তাদের যুক্তি, তারা জানতেন এই ম্যাচ থেকে খেলেও তারা কোনো পয়েন্ট পাবেন না, খেললেও তারা শূন্য পাবেন, না খেললেও শূন্য পাবেন। কারণ কারণ সেই ম্যাচে তারা নিয়ম বহির্ভূতভাবে একটি প্লেয়ারকে খেলিয়েছেন, তার নাম হর্ষিত সাইনি। হর্ষিত সাইনিকে খেলানো হয়েছিল। তিনি সিএবিতে যে রুলস রয়েছে যে কারেন্ট রঞ্জি ট্রফি প্লেয়ার হলে এই মরশুমে তিনি সিএবিতে খেলতেই পারবেন না কোনো ক্লাব ক্রিকেটে। যদি গত বছর তিনি খেলে থাকেন সেক্ষেত্রে তার এনওসি লাগবে, এবং তার যে এনওসি নেই, এবং মোহামেডান ক্রিকেটাররা বলছেন যে তারা জানতেন না সেই হর্ষিতের এনওসি নেই, এবং তারা যখন জানতে পারেন যে হ্যাঁ জেনুইন প্রোটেস্ট হচ্ছে তার এগেনস্টে, এবং টাউন ক্লাব তারা প্রোটেস্ট লিখিত দিচ্ছেন, এবং ইতিমধ্যেই ম্যাচটা 26 তারিখ থেকে শুরু হয়, তারা লিখিত যে প্রোটেস্ট দিয়েছেন সেটা যখন প্রকাশ্যে তারা জানতে পারেন যে অলরেডি প্রোটেস্ট হয়ে গেছে, তারা নাকি গা লাগাতে চাননি, এবং তারা ভেবেছিলেন যখন খেলতেই জিততেই মানে পয়েন্ট পাবো না, তখন আর গা লাগিয়ে কী হবে। অ্যাপ্রোচ খারাপ তারা করে ফেলেছেন, তারা ভুল স্বীকার করেছেন, কিন্তু তারা বলছেন কোনো রকম গড়াপেটার অভিযোগ তারা প্রস্তাব পাননি এবং কোনো রকম গড়াপেটা হয়নি। যদিও সেই বিষয় নিয়ে অনেক আলোচনা রয়েছে, তবে তাদের অধিনায়ক দীপ চট্টোপাধ্যায় তিনি কি বললেন আমাদের নিউজ 18 বাংলায়, সেটা আগে আমরা শুনে। যেই সিচুয়েশানটার জন্য আজকের এই ঘটনাগুলো ঘটেছে, যেটাকে অন্যভাবে হয়তো দেখানো হচ্ছে যে এরকমভাবে আউট হয়েছে বা ওই হয়েছে, আলটিমেটলি গোটা কোন সিচুয়েশানে হয়, যদি কোনো টিম নিচে চলে যায় যাকে বাঁচাতে হবে, বা এরম কোনো টিম যাকে হয়তো জিতে পয়েন্ট নিয়ে এক হতে হবে, এরম কোনো সিচুয়েশানই ছিল না। যে সিচুয়েশানটা ছিল একদম সিম্পল সিচুয়েশান ছিল, বরঞ্চ আমরা যদি এখান থেকে 10 পয়েন্ট ওদের থেকে নিতাম, আমরা হয়তো গ্রুপটাও হতে পারতাম। তো সেই জায়গা দাঁড়িয়ে ওদের সঙ্গে গট আপের কোনো প্রশ্নই এখানে আসছে না, গট আপ তো কোনো চান্সই নেই। আমরা যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে ডিউ টু এই যে একটা মানে একটা ভালো পজিটিভ সিচুয়েশানের মধ্যে যাচ্ছিলাম, সেখান থেকে যে এতটা খারাপ হয়ে যাবে, পয়েন্ট চলে যাবে, 10 পয়েন্ট চলে যাবে, এটা আমরা ভাবতে পারিনি। এটা প্লেয়াররা কেউ মেনেও নিতে পারেনি।
সেই জন্য এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। এবার আউটগুলো কারোর হয়তো ব্যাটিং করার ইচ্ছাও ছিল না, অনেকেই ছিল না, আমিও তার মধ্যে একজন। তো আমরা পুরোপুরি আপসেট ছিলাম, সেই জন্য এরকম একটা সিচুয়েশন ঘটে গেছে, যেটাকে এরকমভাবে আজকে দেখানো হচ্ছে। বাট সিচুয়েশনটা এটা ছিল না, এরকম কোনো ব্যাপার না যে গোটা বয়েছে। শুনলেন শ্রীবৎ গোস্বামী, তার অভিযোগ মোহামেডান ক্রিকেটার যিনি এই ব্যাট তুলে আউট হলেন তার অভিযোগ বা তার যুক্তি যে তিনি কোনো গড়াপেটা করেননি, কিন্তু তিনি হয়তো ক্রিকেটের এথিক্স মেনে করেননি বা ক্রিকেটের যে করা উচিত নয় তিনি হয়তো সেটা স্বীকার করছেন, কিন্তু তিনি বলছেন যে তার মনে হয়েছিল ম্যাচ থেকে আর পয়েন্ট নেই, তাই ক্যাজুয়াল অ্যাপ্রোচ। ময়দান বলছে বিষয়টা এত সহজ নয়, বিষয়টা এতটা জলের মতো পরিষ্কার নয়, কিছু একটা মিসিং লিঙ্ক রয়েছে। ময়দানে জোর গুঞ্জন টাউন কর্তা, বর্তমানে যিনি সিএবির জয়েন্ট সেক্রেটারি রয়েছেন দেবব্রত দাস, তিনি নাকি গড়াপেটার প্রস্তাব দিয়েছেন মোহামেডান ক্রিকেটারদের বিরুদ্ধে। কি প্রস্তাব ছিল? যে তিনি নাকি জানিয়েছিলেন, যেটা অভিযোগ, তিনি নাকি লিখিত অভিযোগ দিয়েছেন সিএবিতে হর্ষিত সাইনির বিরুদ্ধে, যদিও সেটা তুলে নেবেন যদি ম্যাচটা 10 পয়েন্ট ছেড়ে দেওয়া হয়। যদিও মোহামেডান কর্তা কিংবা দেবব্রত দাস তারা কেউই কিন্তু বলছেন যে এরকম কোনো ঘটনা হয়নি। দেবব্রত দাস কি বলেছেন সেটা শুনুন। 26, 27, 28 খেলা ছিল। 26 তারিখ দুপুরবেলার মধ্যে আমার কমপ্লিট লেটার চলে এসছে। টসে আমরা হেরে যাই, ব্যাট করছিলাম, ঠিক আছে, টসে উইকেটটা ডাইসি ছিল, তো আমরা ব্যাট করছিলাম, কিন্তু আমি দুপুরবেলার মধ্যে চিঠি তৈরি করে ওই প্লেয়ারটার নো হাউ বার করে জমা করে দিই, কোনো স্কোপ নেই। যদি ওই চিঠিটা ভ্যালিড হয়, প্রোটেস্টটা ভ্যালিড হয়, তাহলে এমনি আমি 10 পয়েন্ট পাচ্ছি। অ্যাজ পার রুল বাইরের স্টেটের লাস্ট ইয়ারে যারা খেলেছে রঞ্জি ট্রফি, সে কারেন্ট ইয়ারে খেলতে পারে না। খেলাটা উইদাউট এনওসি যদি খেলে ইলিগাল। তা সেখানে যদি আমি ফুল পয়েন্ট ধরো পেয়েই যাই, তাহলে কিসের উদ্দেশ্য নিয়ে আমি আর বাকি কাজগুলো করব? উদ্দেশ্যটা তো প্রত্যেকটা জিনিসের তো একটা অ্যাকশান আছে। কি অ্যাকশান? বিনা কারণে আমি একটা জেনুইন কিছু করলাম, গট আপ খেললাম, কিছু পয়েন্ট পেলাম, তার যুক্তি আছে। কিন্তু শ্রীবাসও পুরোটা দেখলো না, জানলো না, লিখে দিল, আনফরচুনেট। শুনলেন, এই ঘটনার পর থেকেই ময়দান জোর সরগরম। মূলত প্রশ্ন উঠছে এক, যদি দেবব্রত দাস এরকম প্রস্তাব দিয়ে থাকেন তাহলে কেন দিলেন? সিএবি কর্তারা নিশ্চয়ই খুঁজে বের করবেন। প্রশ্ন দুই, শুধু কি এই ম্যাচটা ঘিরেই এত অভিযোগ, আর বাকি ম্যাচগুলোতে কি কোনো অভিযোগ নেই? শ্রীবৎ গোস্বামী তো বলছেন যে আন্ডার সেকেন্ড ডিভিশনও এর অনেক কিছু ঘটে, যেহেতু প্রমাণ নেই তাই তারা কিছু বলতে পারেন না। নাম্বার তিন, মোহামেডান ক্রিকেটাররা তারা যদি হেরেও যাবেন, ধরে নেন পয়েন্ট পাবেনও না, তা সত্ত্বেও খেলাটা খেলার মতো খেলবেন না, ওই রকম ক্রিকেট ব্যাট ছেড়ে আউট হবেন বা স্টেপ আউট করে আস্তে আস্তে আউট হবেন। যেটা সূত্রের খবর এবং ঘনিষ্ঠ মহলে তারা দাবি করেছেন যে এক আম্পায়ার, তিনি প্রেমদীপ চ্যাটার্জি, তিনি ম্যাচে নাকি এরকম গড়াপেটা হচ্ছে দেখে আম্পায়ারিং না করে একটা সেশন বাইরে চলে যান, বলেন শরীর খারাপ লাগছে, এই দেখা যায় না বলে বেরিয়ে যান। যদিও তিনি প্রকাশ্যে কিছু বলতে নারাজ, তিনি লিখিত রিপোর্ট সিএবিতে জমা দিয়েছেন। ম্যাচ অবজারভার তিনিও রিপোর্ট জমা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দেবব্রত দাস তিনি কি বলেছিলেন, কি কারণে ম্যাচটা তারা খেলার আগেই, মানে রেজাল্ট কি হবে না হবে সেটা ভাবার আগেই ক্রিকেটাররা এরকম খেলতে শুরু করলো। এবং প্রশ্ন উঠছে অবশ্যই মোহামেডান ক্রিকেটাররা যে যুক্তিটা দিচ্ছেন যে তারা ভেবেছেন পয়েন্ট পাবেন না তাই তারা এরকম ক্যাজুয়াল খেলেছেন, কিন্তু পয়েন্ট পাবেন কি পাবেন না, তাদের বিরুদ্ধে অভিযোগ সত্যি কি ভুল, সেটা তো পরে সিএবিতে টুর্নামেন্ট কমিটি ডিসাইড হবে। মাঠে তাহলে কি হলো? তাহলে কি তারা কোনো হুমকি পেয়েছিলেন, বা এরকম কোনো তথ্য কি ছিল যেটা ফাঁস হয়ে গেলে ক্রিকেটাররা কোনো সমস্যায় পড়তে পারেন, তাই তারা ক্রিকেটাররা এরকম ক্রিকেট খেলেছেন? কিংবা উল্টে সেই ক্রিকেটাররা কি ওই সংশ্লিষ্ট কর্তা বা ক্লাবের বিরুদ্ধে অন্য কোনো ভাবনা ছিল? কি ছিল, কি হয়েছে কোথাও জানা নেই। কিন্তু একটা ক্রিকেট ম্যাচ ঘিরে রীতিমতো সরগরম কিন্তু কলকাতা ময়দান। এবং যখন আমরা কিছুদিন আগে আলোচনা করছিলাম যে ময়দানে রাজনীতির শিকার হয়েছেন হনুমা বিহারী, অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে সরগরম এবং সেখানে তুলকালাম হচ্ছে, তার মধ্যেই সিএবিতে গড়াপেটার অভিযোগ এসে সব কিছু, মানে সিএবি ক্রিকেটকেও কিন্তু ইতিমধ্যেই ঘেঁটে দিয়েছে। যদিও এই পরিস্থিতিতে ইতিমধ্যেই দুটি ক্লাব আবার ম্যাচ খেলতে শুরু করেছে। সিএবি হেড প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আগামী 6 তারিখ মিটিং ডাকা হয়েছে, সেখানে সবার বক্তব্য শোনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন, আমাদের টুর্নামেন্ট কমিটির মিটিং আছে, টুর্নামেন্ট ট্যুর ফিকচার 6 তারিখ। তার আগে অফিসিয়ালি আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়, বিকজ it will be a decision taken on the day of the meeting. So
যা হবে আমরা 6 তারিখে ডিসাইড করব, তারপরেই অফিসিয়ালি আই ক্যান সে সামথিং। সব জিনিসের প্রমাণের উপর ভিত্তি করে হয়, আগে থেকে তো আমরা কিছু বলতে পারি না। ইন্ডিভিজুয়ালি কে আউটসাইড সিএবি কি কমেন্টস করলো সেটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, সেটা আই ক্যান্ট স্টপ দ্যাট। বাট ফ্রম দ্য অ্যাসোসিয়েশন আই ক্যান সে দ্যাট আমরা যা কিছু বলার, যাই অভিযোগ আজকে উঠছে, সেগুলো আমরা 6 তারিখ মিটিংয়ের পরই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তবে যেটা সূত্রের খবর, এই বিষয়ে কিন্তু তদন্ত কমিটি গড়া হতে পারে এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ার ক্ষেত্রে প্রাক্তন পুলিশ কমিশনার একজন, তাকে নেওয়া হতে পারে এবং সিএবির সঙ্গে যুক্ত এরকম একজন প্রাক্তন পুলিশ কর্তা, তাকে রাখা হতে পারে এবং এছাড়াও কিন্তু অ্যাপেক্স কাউন্সিলের মেম্বার হিসেবে একজন বা দুজনকে সেই কমিটিতে রাখা হতে পারে। সেই কমিটি কিন্তু তদন্ত করে দেখবে যে ম্যাচে গড়াপেটা হয়েছে কিনা। সব কর্তাদের বক্তব্য, অভিযোগকারীর অভিযোগ এবং যা অভিযুক্ত তার বক্তব্য আপনাদের শোনালাম, কিন্তু সব কিছু শোনার পর 2-3টে প্রশ্ন থেকে যায়। এক, যে ক্রিকেটারটা বাইরে থেকে এসে খেলে দিলেন এবং এনওসি ছাড়াই এতগুলো ম্যাচ হয়ে গেল, সিএবি কর্তা কিংবা ক্লাব কি জানতে পারলেন না? ব্যাপারটা কি এতটাই সহজ? আর ময়দানে কি এরকম অন্যান্য ক্লাবেও আছে যেগুলো হয়তো সামনে আসছে না? আর ওই কি কারণ, অ্যালিবাইটা কি কারণে গড়াপেটা হয়েছে, সেটাও কিন্তু সিএবি কর্তারা খুঁজে বের করবেন, এটাই প্রত্যাশা। তবে আশা করব এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে তদন্তের পর। যদি কেউ দোষী হন তাহলে তিনি শাস্তি পাবেন, বা অন্য কিছু হয় সেটাও যেন অবশ্যই সেটা প্রকাশ্যে সিএবি কর্তারা যারা জানবেন। সিএবি প্রেসিডেন্ট কি বলেছেন সেটাও শুনুন। সিএবি প্রেসিডেন্ট স্পষ্ট বলছেন যে পুরো বিষয়টা তিনি খতিয়ে দেখবেন, তারপর তিনি জানাবেন। ফেরান এনাফ। বাট প্রশ্ন যেটা থেকে যায়, ক্রিকেট যাতে কালিমালিপ্ত না হয় সেটা অবশ্যই দেখা উচিত সিএবির সর্বোচ্চ নিয়ামক সংস্থা, অর্থাৎ বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবিকে। যে ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে খেলছেন, এই দীপ চ্যাটার্জি কিংবা সম্বিত রায় সহ মহাবাডানে আরও যারা ছিলেন, তারা প্রত্যেকে এইভাবে আউট হয়ে কি দৃষ্টান্ত ঠিক করলেন? ক্রিকেট কি ভালোভাবে, মানে যারা ক্রিকেট শিখছেন তাদের কাছে কি এই বার্তাটা গেল ভালো? জানা নেই। কিন্তু তারা বলছেন যে ভিডিওটা প্রথম ইনিংসের তারা ভুল বুঝতে পেরেছেন, দ্বিতীয় ইনিংসে বেটার খেলেছেন। বাট সেখানেও প্রশ্ন রয়েছে, সেকেন্ড ইনিংসের টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী যে 5 উইকেট পড়ে গেলে 1 পয়েন্ট অপোনেন্ট পেয়ে যাবে। যখন 4 উইকেট পড়ে যায় মোহামেডান, তখন লিড হয়ে গেছিল, তাও কেন তারা খেলা ছাড়লেন না? কেন লাস্ট উইকেট অবধি চেষ্টা করে গেলেন? এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোহামেডান যখন প্রেস কনফারেন্স করছেন, কেন তাতে 4-5 জন ক্রিকেটার আসলেন, সব ক্রিকেটাররা আসলেন না কেন? কারণ কিছু একটা না মিসিং লিঙ্ক রয়েছে। কি রয়েছে সত্যি জানা নেই। কারণ গড়াপেটা যদি হয়েছে কিনা, সব মহল বলছেন যে হতে পারে, ময়দানে জোর গুঞ্জন হয়েছে। এবং বিষয়টা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক সময়ে যে কোনো ইস্যুতেই সেই সংশ্লিষ্ট টাউন কর্তার বিরুদ্ধে অভিযোগে তীর বারবার উঠছে কেন? দেবব্রত দাস, আপনাদের মনে থাকবে ঋদ্ধিমান সাহা, তিনি বাংলা ছেড়েছিলেন, সেই কর্তার বিরুদ্ধে আগুন তুলে বাংলার সাম্প্রতিক সময় বিভিন্ন খবর হচ্ছিল যে টিম ম্যানেজমেন্ট যখন বেঙ্গল রঞ্জি দল গঠন হয়, সেখানেও নাকি সেই কর্তা বসে প্রভাব খাটান। আবার গড়াপেটার অভিযোগের ক্ষেত্রেও কিন্তু সেই টাউন কর্তা, বর্তমান সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস বা দেবু দাসের বিরুদ্ধে আঙুল উঠছে। কি হয়েছে না হয়েছে সময় তার উত্তর দেবে। তবে একটাই কাম্য, ময়দান ক্রিকেটে যেন এই ঘটনা আর ভবিষ্যতে না ঘটে এবং যা তদন্ত হবে সঠিক তদন্ত হোক, এবং দোষী যদি কেউ হয়ে থাকেন বা একাধিক কেউ দোষী হয়ে থাকেন, তারা যেন অবশ্যই শাস্তি পায়। এবং ক্রিকেটকে একটাই অনুরোধ জোরহাত করে সিএবি কর্তাদের, ক্রিকেটকে কালিমালিপ্ত করবেন না, এবং যদি হয়ে থাকে কোথাও কালিমালিপ্ত, সেটা অবশ্যই আপনারা দায়িত্ব নিয়ে সেটাকে স্বচ্ছ করবেন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।